সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ধরুন ২০২৩ সালের ২৪ এপ্রিল তৎকালীন শেখ হাসিনা সরকার মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি না করে আওয়ামী লীগের কোনো পোড়খাওয়া রাজনীতিককে রাষ্ট্রপতি করেছেন। যেমন ধরেন যে আব্দুল হামিদ, ওবায়দুল কাদের এরকম কাউকে করেছেন, বা আওয়ামী লীগের বর্ষিয়ান বা পোড়খাওয়া কোনো রাজনীতিককে রাষ্ট্রপতি করেছেন। তাহলে অভ্যুত্থানের সময় একজন পোড়খাওয়া পলিটিশিয়ান কিংবা অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একজন পোড়খাওয়া রাজনীতিক যখন রাষ্ট্রপতি থাকতেন তখন তার ভূমিকা কেমন থাকতো, কিংবা এই যে রাজনৈতিক যে নেগোসিয়েশন হয়েছে একজন রাষ্ট্রপতি হিসাবে তিনি কতটা প্রভাব রাখতে পারেন। অনেকেই বলে থাকেন যে এই যে সর্বশেষ যে রাষ্ট্রপতি ছিলেন এটা আওয়ামী লীগের একটা ভুল সিদ্ধান্ত ছিল, ভুল বাছাই ছিল। এই জায়গায় যদি আওয়ামী লীগ একজন পোড়খাওয়া রাজনীতিককে রাষ্ট্রপতি করতেন, আওয়ামী লীগ পতনের পরেও অন্তত রাষ্ট্রপতির জায়গা থেকে কিছুটা সুফল পেতেন, এটা অনেকেই মনে করেন। বা সুফল না পেলেও বা রাষ্ট্রপতি দেশটাকে একটা ভালো পুনর্গঠনের দিকে নিয়ে যেতে পারতেন এবং সেই জায়গায় ভূমিকা রাখতে পারতেন। এটা আওয়ামী লীগের একটা খারাপ সিদ্ধান্ত এবং খারাপ সিদ্ধান্তের ফল তারা পেয়েছে। বিএনপিও একজন রাজনীতির বাইরের মানুষকে রাষ্ট্রপতি করেছিল, করে বিএনপি ক্ষমতা ছাড়ার পর ১-১১ দেখেছে এবং সেনা শাসন দেখেছে। ঠিক আওয়ামী লীগেরও সেই ভুল সিদ্ধান্তের পরে আমরা একটা প্রচ্ছন্ন সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার বিগত কিছুদিন আগে দেখেছি। আর বাংলাদেশ এর আগে বিএনপি সরকারের পর ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট থাকার সময়ে আরেকটি সেনা শাসন দেখেছে ২০০৭ সাল থেকে। যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল বা ইন্টারিম না, তত্ত্বাবধায়ক সরকার ছিল ২ বছরের, তবে সেনা সমর্থিত। ঠিক সেই ভুল থেকে এবার শিক্ষা নিচ্ছে বিএনপি এবার কোনো অরাজনৈতিক ব্যক্তিত্বকে, সাবেক কোনো আমলাকে রাষ্ট্রপতি করবে না। এই মোহাম্মদ শাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করবেন, এর আগেই আলোচনা উঠেছে বিএনপি একজন আমলাকে রাষ্ট্রপতি করতে যাচ্ছে, যিনি ১৩ বছরের অবসর ভেঙে এবার মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন। এরপরে আমরা আরও বেশ কয়েকজন সাবেক আমলার নাম শুনলাম। তবে বিএনপি স্পষ্টত এখন রেড লাইন দিয়ে দিয়েছে তারা রাজনীতির বাইরে কাউকে রাষ্ট্রপতি করবে না। তাহলে বিএনপি কাকে রাষ্ট্রপতি করছে? অর্থাৎ বিএনপি এখন কনফার্ম তারা নাসিমুল গনি, মাহবুবুল্লাহ, যাদেরকে আব্দুল সত্তার, যাদেরকে নিয়ে আলাপ হচ্ছে, কেউ যারা এদেরকে নিয়ে আলাপ তুলেছেন, বিএনপি সেখানে রেড লাইন টেনে দিয়েছেন। বিএনপির কাছে এখন মোটামুটি একটা তালিকা আছে বলা যায়, যাদের থেকে একজনকে রাষ্ট্রপতি হিসাবে বাছাই করবে। সেই তালিকায় কারা আছেন এই নিয়ে একটা রিপোর্টও হয়েছে এবং বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও এই হাই প্রোফাইলদের তালিকাটা যাচাই বাছাই করছেন। এখানে বেশ কিছু জিনিস দেখা হচ্ছে, অন্তত 3টা জিনিস: সাংগঠনিক অবস্থা, পড়াশোনা এবং ফ্যাসিবাদী আমলে তাদের ভূমিকা, এইসব বিষয়গুলো দেখা হচ্ছে আর কি। তো এর মধ্যে যে কয়েকজনের তালিকা হাতে আছে, এই তালিকার সবাই মোটামুটি এগুলোতে সবগুলোতেই পাস মার্ক পাবেন। পড়াশোনা বলেন, সাংগঠনিক কার্যক্রমের দক্ষতা বলেন, কিংবা ফ্যাসিবাদী আমলে ভূমিকা বলেন, সব কিছুতেই এই লোকগুলো পাস মার্ক পাবেন। সর্বশেষ একজন সাংবাদিক আমিন আল রশিদ, তিনি সম্ভবত এখন চ্যানেল ওয়ানে কাজ করেন, তিনি বলেছেন রাষ্ট্রপতি হচ্ছেন একজন নারী, এবং তিনি এও বলেছেন তার নামের সঙ্গে মিল আছে, আ দিয়া শুরু, এরকম। এরপরে অনেকেই অনেক ধরনের নাম সাজেস্ট করছেন। তিনি আসলে কাকে ইঙ্গিত করেছেন? বিএনপি কি আদৌ কোনো নারীকে রাষ্ট্রপতি করবেন কিনা, বা বিএনপির যদি আপনি সর্বোচ্চ পর্যায়ে বা বিএনপির শীর্ষ নেতৃত্বে দেখেন, নারী হিসাবে শুধুমাত্র একজনই আছেন, সেলিমা রহমান, তার কথা শোনা যাচ্ছে। তবে আমি মনে করি না বিএনপি এই সময়ে ওই রকম নারী যিনি আসলে খালেদা বেগম জিয়ার মতো ক্যালিভার রাখেন, সেই রকম রাজনীতিক এখন বিএনপির মধ্যে আছে, বা মির্জা ফখরুল বলেন বা অন্যান্য বর্ষিয়ান রাজনীতিকদের মতো ক্যালিভার বহন করেন, ওই রকম নারী নেতৃত্ব বা ওই রকম নারী নেত্রী কেউ একজন বিএনপিতে এখন আছেন যাকে বিএনপি রাষ্ট্রপতি করতে পারে, এরকম অন্তত আমি দেখতেছি না। অর্থাৎ বিএনপি যাদেরকে রাষ্ট্রপতি করবে না তারা হচ্ছে সাবেক আমলা কাউকে বিএনপি রাষ্ট্রপতি করবে না, এটা স্পষ্টত। বিএনপি রাজনীতির কাউকেই রাষ্ট্রপতি করবেন, এবং নারীদের থেকেও বিএনপি সম্ভবত এবার কোনো নারী নেত্রীকে রাষ্ট্রপতি পদের জন্য বাছাই করবে না।
এটাও আমি মোটামুটি দেখতে পাচ্ছি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। তবে বিএনপি যে সাবেক কোনো আমলাকে বা অরাজনৈতিক ব্যক্তিত্বকে যে রাষ্ট্রপতি করবে না, এটা মোটামুটি বিএনপি ইঙ্গিত দিয়েছে। বিএনপির একটি সূত্র যেটা জানিয়েছে যে ১/১১ সময় তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন অরাজনৈতিক ব্যক্তি হওয়ায় রাজনৈতিক সংকট দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারেননি, যেমনটা পারেননি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মূল্যায়ন দলের ভেতরে রয়েছে। ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো সংকট বিবেচনায় রেখে এবার রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন কাউকে রাষ্ট্রপতি হিসাবে চায় দলটি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানেরকে দেওয়া হয়েছে বলে সূত্রটি জানায়। এখন কথা হলো বিএনপি কাকে রাষ্ট্রপতি করতেছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক যুগ্ম মহাসচিব বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট থেকে আমি এই তথ্যগুলো দিচ্ছি, সেখানে বলা হচ্ছে এবার রাষ্ট্রপতি পদে বিএনপি একজন ক্যারিয়ার সম্পন্ন রাজনীতিককে দেখতে চায়। খুবই গুরুত্বপূর্ণ, একজন যুগ্ম মহাসচিব বলছেন। বিএনপির যুগ্ম মহাসচিব পদে কারা আছেন আপনারা নিশ্চিতভাবে জানেন। তাদের একজন বলছেন যে একজন ক্যারিয়ার সম্পন্ন ক্যারিয়ার সম্পন্ন রাজনীতিবিদকে বিএনপি দেখতে চাচ্ছে। বিএনপির ক্যারিয়ার কাদের আছে, রাজনীতির ক্যারিয়ার কাদের আছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার আগে যে নামটা আসে, খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি এবং যাকে বিএনপি এই সরকারের আমলে কোনো পদ দেননি, যিনি আগে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, তারপরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং লন্ডনে পড়াশোনা করেছেন, যার পড়াশোনা বলেন, সাংগঠনিক দক্ষতা বলেন, সব দিকেই ভালো ক্যালিবার রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিক হিসাবে এবং বিএনপির সবচেয়ে ক্রাইসিস সময়ের মহাসচিব হিসাবে তিনি যেভাবে দলের বর্তমান চেয়ারম্যানের অনুপস্থিতিতে বলতে ফিজিক্যাল অনুপস্থিতিতে এবং বেগম জিয়া যখন কারাগারে ছিলেন সেই সময় বিএনপির প্রধান ফেস হিসাবে যিনি বিএনপিকে আগলে রেখেছেন, পাশাপাশি এবং দলকে আন্দোলনের মাঠে রেখেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় তীব্রভাবে অবতীর্ণ হয়ে তার সর্বোচ্চ দিয়ে গেছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, নানান কিছু করেছেন, কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে ওঠেনি সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা এই রকম নেতা আসলে আপনি কোথায় পাবেন? তারপরে যার নাম শোনা যাচ্ছে আব্দুল মঈন খান, ডক্টর আব্দুল মঈন খান, যিনিও একজন অধ্যাপক এবং শিক্ষা দীক্ষায় বলেন আগের বিএনপির শাসনামলগুলোতে যিনি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ যার নাম রয়েছে তিনি হলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হিসেবে এই দায়িত্ব পেয়েছেন, তার নামও শোনা যাচ্ছে। এর বাইরে আমি আরেকজনের নাম বলতে চাই, তিনি হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই 5 জন থেকে একজন রাষ্ট্রপতি হবেন, এটা আপনি মোটামুটি লিখতে পারেন। এখন আপনি আমাকে যদি বলেন এটাকে একটু ছোট করে দেন, তাহলে আমি 3 জনের নাম বলবো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজউদ্দিন আহমেদ এবং খন্দকার মোশাররফ হোসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভেতরে বিএনপির এখন যে সাংগঠনিক কাঠামো, এটার মধ্যে মোটামুটি বলা যায় যে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তৈরি করা কাঠামো এবং তিনি যেভাবে চেয়েছেন সেই কাঠামোতেই এখন আছে। এবং এই যে মন্ত্রণালয় বিএনপি সরকার তৈরি করেছে বা যে একটা মন্ত্রী পরিষদ তৈরি করেছে, এখানেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খুব ভালো প্রভাব রয়েছে এবং বাছাইয়ের ক্ষেত্রে তিনি দলের প্রধানকে সহায়তা বলেন বা আইডিয়া দেওয়া বলেন বা পরামর্শ দেওয়া বলেন, সব কিছুই তিনি দিয়েছেন এবং তার অনেকগুলোই ইমপ্লিমেন্ট হয়েছে এবং দলের প্রধানের সঙ্গেও তার সম্পর্ক খুবই দুর্দান্ত। যদি বলেন এক কথায় তার সুবর্ণ সুযোগ রয়েছে এবং সম্ভাবনা রয়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামীর তীব্র সমালোচক হিসাবেও নিজেকে উপস্থাপিত করেছেন। এখন রাষ্ট্রপতি হতে হয় সব দলের, সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে তিনি জামাতকে কিছুদিন আগেও গণতন্ত্রে বিশ্বাস না করা একটি দল হিসেবে আখ্যা দিয়েছেন, তিনি বলেছেন জামাত একটি রেজিমেন্টেড ফোর্স, সেই জায়গা থেকে জামাতের তো পরামর্শ নেওয়া হবে কিনা আমি জানি না, তবে রাষ্ট্রপতি করার ক্ষেত্রে জামাতকে খুশি করার একটা প্রয়াস বিএনপি চালাবে। সেই জায়গা থেকে আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একমাত্র পয়েন্ট যেটার কারণে হয়তোবা তাকে রাষ্ট্রপতি নাও করা হতে পারে, এর বাইরে সব প্যারামিটারে এগিয়ে হচ্ছেন তিনি। দ্বিতীয়ত আমি যাকে এগিয়ে রাখবো তিনি হলেন বর্তমান যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন তিনি মোটামুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে নিজের দক্ষতা দেখিয়েছেন এবং তিনি মোটামুটি সব দলের মন জয় করেছেন এবং আস্থা অর্জন করেছেন এবং জামাতে ইসলামীও বেশ কয়েকবার বলেছেন মাননীয় স্পিকার আপনি খুব ভালো করছেন এবং সময় বন্টন খুব আহামরি কিছু ঘটেনি।
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার পর অনেকেই ভেবেছিল জামাত প্রায় প্রতিদিনই ওয়াকআউট করবে। আমরা এখন পর্যন্ত সংসদে সম্ভবত 3 থেকে 4 বার ওয়াকআউট দেখেছি, সেটা মাত্র 2টা স্পিকারের ভালো ভূমিকার কারণে। এবং স্পিকার সবার ক্ষেত্রে মোটামুটি নিরপেক্ষ থেকেছেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, প্রভাবশালী এমপি বলেন, সবার ক্ষেত্রেই তিনি নিরপেক্ষ ছিলেন। এরপরে যিনি থাকবেন তিনি হলেন খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি তাকে কোনো পদ দেয়নি, এটাই একমাত্র বড় ক্লু যে তিনি রাষ্ট্রপতি হওয়ার পথে রয়েছেন। এবং যখন মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে তখনই এরকম আমি শুনতে পেলাম যে খন্দকার মোশাররফ হোসেনকে কোনো পদ দেওয়া হচ্ছে না, বিকজ অফ প্রেসিডেন্ট, তাকে প্রেসিডেন্ট করা হবে, এই জন্য তাকে কোনো পদ দেওয়া হয়নি। সেটা হয়তো বা আমরা দেখতে পারি। এর বাইরে আব্দুল মঈন খান, তার ভালো সম্ভাবনা রয়েছে। অনেকেই বলে থাকেন বিএনপিতে তার খুব স্ট্রং কোরাম নেই, তার সিন্ডিকেট নেই। আমরা দেখেছি জনাব তারেক রহমান কিভাবে লোক বাছাই করছেন, কিভাবে চমক দেখাচ্ছেন। সেই চমকের জায়গা থেকে আব্দুল মঈন খান হওয়ার খুবই সম্ভাবনা আছে। নজরুল ইসলাম খান, যাকে আমি একজন রাজনৈতিক পোয়েট হিসাবে চিনি, পোয়েট হিসাবে দেখি, তিনি দলের ভেতরে কাজ করেন। নির্বাচনের সময় তাকে আসনে প্রার্থী করার জন্য বলা হয়েছিল, তিনি স্বেচ্ছায় দলের নির্বাচনী প্রধান হিসাবে কাজ করেছেন, কোনো জায়গায় এমপি হওয়ার খায়েশও দেখাননি। সেই নজরুল ইসলাম খানও পেতে পারেন একটা রিওয়ার্ড হিসাবে, এবং তিনি একজন স্বচ্ছ রাজনীতিক হিসাবে পরিচিত এবং মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য। আমি মনে করি 1 নম্বরে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 2 নম্বরে মেজর হাফিজউদ্দিন আহমেদ, 3 নম্বরে যিনি থাকবেন তিনি হলেন খন্দকার মোশাররফ হোসেন। আশা করি এই 3 জন থেকেই একজন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।